তোমরা কি জানো মাত্র 10 মিনিটে এত সুন্দর স্যান্ডউইচ ঘরেতেই বানানো যায়? তো স্যান্ডউইচ বানানোর জন্য কি কি লাগবে চলো দেখে নিই। তো 1 প্যাকেট পাউরুটি লাগবে, বাটার লাগবে, 3টো সেদ্ধ ডিম লাগবে, একটা গাজর, একটা শসা, একটা পেঁয়াজ, অল্প লেবু হলেই যথেষ্ট এটার জন্য। তো শসা আর গাজরটাকে ভালো করে গ্রেট করে যতটা পরিমাণে হাত দিয়ে জল ছাড়িয়ে রেখে দিতে হবে। আর এদিকে অল্প একটু সাদা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবে, আর একটা সেদ্ধ ডিম কুচি করে কেটে নিতে হবে। আর কয়েক কোয়া রসুন, অল্প পরিমাণ মতো লবণ আর অল্প লেবুর রস দিয়ে দিতে হবে এটার মধ্যে। আর গুঁড়ো দুধ দিয়ে দিবে, আর সাথে দিয়ে দিবে গোলমরিচের গুঁড়ো অল্প 1 চামচ মতো দিলেই যথেষ্ট। আর সাথে দিয়ে দিবে এদিকে হচ্ছে এক 1 চামচ মতো সাদা তেল। এই সব কিছু দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমাদের হোমমেড মেয়োনিজ তৈরি। আর সাথে এদিকে সাদা তেলের মধ্যে একটা পেঁয়াজ যে নিয়েছিলাম ওটাকে কুচি করে এদিকে ভেজে নিতে হবে, হালকা লালচে লালচে ভাজলেই হয়ে যাবে। আর এই সব কিছু একসাথে 2টো সেদ্ধ ডিম আরও ছিল যে ওই দুটোকে ভালো করে এখানে ঘষে নিতে হবে। ঘষে নিয়ে আর ওই যে পেস্টটা বানিয়েছে মেয়োনিজের, শসা গাজর সব একসাথে হালকা হাতে চামচ দিয়ে মেখে নিতে হবে। অল্প পরিমাণ মতো নুনও দিয়ে দিবে ওর মধ্যে। আর একটা পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে ভালো করে পুরটা চেপে চেপে দিয়ে বাটার দিয়ে এবার আমাদের প্যানে ভাজলেই রেডি হয়ে যাবে হোমমেড স্যান্ডউইচ চটজলদি 10 মিনিটের মধ্যে। জানো তো এই স্যান্ডউইচটা না বাড়ির সকালের ব্রেকফাস্টেই বলো বা বাচ্চাদের স্কুলে দেওয়া টিফিনের জন্য একদম পারফেক্ট হতে পারে। তো এখানে আমার হালকা করে বাটার দিয়ে কিন্তু লাল করে একটু ভাজাও হয়ে গেছে। দেখো দেখতে কত ভালো লাগছে, খেতেও যেন খুবই ভালো হয়েছিল। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করতেই পারো। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থেকো।